দেশি চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আমাদের লাগছে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচো করে কেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা 2 টেবিল চামচ, টক দই হাফ কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, একটি মিডিয়াম সাইজের টমেটোটা আমি কেটে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে একে একে এতে মিশিয়ে নিচ্ছি 10 টুকরো আলু। আমি এখানে চিকেনে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারবেন। এবারে মিশিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ। যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে মোটামুটি একটা পেঁয়াজ কুচানো আমি এতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এরপরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আপনারা যতটা সম্ভব বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারবেন ততই চিকেনটা সুস্বাদু হবে, সফট হবে। আমি এখানে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপরে গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল, মোটামুটি 2 চামচের মতো। যেহেতু এখন গরমটা খুব, তাই বেশি তেল মশলা ব্যবহার করব না। আমি এখানে 2 চামচ মতোই তেল দিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হবে তখনই তেল দেবেন। আর তেলটা গরম হলে তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে একটু স্প্রেড করে দিয়ে তাতে এবারে মিশিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে ফোড়নের জন্য, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দালচিনি। এরপরে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলাম এই কারণেই যে চিনিটা যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তখন তরকারিতে একটা সুন্দর লাল রং চলে আসে। চিনিটা যখন ক্যারামেলাইজড হয়ে গেল আমি এতে এবার দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে মিশিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা যখন সফট হয়ে এলো তখন আমি এতে বাকি যে কুচনো পেঁয়াজ ছিল সেটা মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে বেশ করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণই নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে যায়। এরপরে মিশিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আদা বাটাতে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পেঁয়াজ আদা সব কিছু ভালোভাবে মিশে দেখুন সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে। দেখেই মনে হচ্ছে যে এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এতে কিছুটা জল যোগ করে দিচ্ছি। জল যোগ করে আবার নাড়তে থাকবো। আরও খানিকটা জল এতে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা তলায় ধরে না যায়, মশলাটা কষাতে সুবিধে হয়। আমি এখানে ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে দেখুন সব কিছু নেড়ে নিলাম। এবারে একটা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রান্না হতে দেব বেশ কিছুটা সময়, যতক্ষণ না মশলাটা থেকে আমার তেল ছেড়ে যায়। দেখুন মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। বুঝতে পারবেন যে পেঁয়াজ আদা পেঁয়াজটা বেশ গলে গলে আসবে, সব কিছু একটা মিলেমিশে একাকার হয়ে যাবে। এটা দেখেই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার মশলা এখানে কষানো রেডি। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এতে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু আলু ভাজিনি, যেহেতু আলু ভাজতে কিছুটা তেল লাগে তাই আলু আলাদা করে ভেজে রাখলাম না, একেবারেই আলু মিশিয়ে দিয়েছিলাম। এরপরে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে দিয়েছি যাতে চিকেনটা ভালোভাবে কুক হয়ে যেতে পারে। আবার সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা যেহেতু দেশি চিকেন তাই একটু রান্না হতে সময় লাগে, আর তাই আমি একটা প্রেসার কুকার এখানে ব্যবহার করব। এইভাবে আরও 2-3 মিনিট রান্না করে নিলাম যাতে ধীরে ধীরে মশলাটা কষে যায়। দেখুন কত জল বেরিয়েছে। এরপরে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানে আমার এবারে কষে রাখা চিকেনটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন চিকেন খেতে খুব সুন্দর লাগে। কড়াইতে না সেদ্ধ করে যদি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেন দেখবেন চিকেনটা খুব টেস্টি হয়। আমি এখানে অর্ধেকটা যে চিকেনটা কষে রেখেছিলাম সব চিকেনটা দিলাম না, অর্ধেকটা চিকেন প্রেসার কুকারে দিয়েছি। দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি।
রান্না হতে দেব যতক্ষণ না একটা সিটি পড়ে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম যখন প্রেসারের সিটিটা বেরিয়ে গেছে, প্রেসার কুকারের প্রেসারটা পুরোপুরি বেরিয়ে গেল। এরপরে দেখুন আমার চিকেন একদম রেডি, দারুণ সুন্দর একটা রং হয়েছে। এরপরে আমি একটা বলে এটাকে ট্রান্সফার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, আপনারা এতক্ষণ দেখছিলেন কিচেন ক্যানভাস। এরপরে একটা বলে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এটা একদম রেডি টু সার্ভ। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। একবার সবাই বানিয়ে দেখবেন এইভাবে, কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি মশলা ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দারুণ সুন্দর চিকেন কারি এই গরমে খেতে অসাধারণ হয়। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকুন। সবাইকে আরও একবার ধন্যবাদ।